একজন বাবা তার সন্তানের জন্য কতটা গর্ব করতে পারেন? হয়তো অনেকটাই। কিন্তু সেই গর্ব যখন অহংকারে পরিণত হয়, তখন কখনো কখনো জীবন এমন মূল্য চায় যা কোনো মানুষ দিতে প্রস্তুত থাকে না। আজকের গল্পটি থর নামের এক ধনী ও প্রভাবশালী মানুষের। নরওয়ের এক প্রত্যন্ত অঞ্চলে তার মতো ধনী মানুষ আর ছিল না। জমিজমা, অর্থ সম্পদ, সম্মান সবকিছুই ছিল তার হাতে। কিন্তু তার সবচেয়ে বড় গর্ব ছিল তার একমাত্র ছেলে। ছেলে জন্মের পর একদিন তিনি স্থানীয় যাজকের কাছে গেলেন। গর্ব ভরা কণ্ঠে বললেন, আমার ছেলের নাম হবে ফিন, আর আমি চাই তার নামকরণের অনুষ্ঠানটা হবে সবার চেয়ে আলাদা। যাজক মৃদু হেসে বললেন, ঈশ্বর তার মঙ্গল করুন। সময় কেটে গেল। ফিন বড় হতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো থর্ডের অহংকার। 15 বছর পর আবার তিনি যাজকের কাছে এলেন। আমার ছেলে এবার দীক্ষা নেবে, আমি চাই চার্চে সবার সামনে প্রথম সারিতে সে বসুক। যাজক বললেন, ঈশ্বর তাকে সঠিক পথে পরিচালিত করুন। আরও 3 বছর কেটে গেল। এবার থর্ড এলেন তার সুদর্শন তরুণ ছেলে ফিনকে সঙ্গে নিয়ে। মুখে তখন গর্বের হাসি। তার ছেলে বিয়ে করতে যাচ্ছে এই অঞ্চলের সবচেয়ে ধনী পরিবারের মেয়ের সঙ্গে। যাজক নথিপত্রে সই করতে করতে বললেন, তোমার ছেলে সত্যিই ভাগ্যবান। সেদিন বাড়ি ফেরার সময় থট মনে মনে ভাবলেন, তার মতো সুখী মানুষ আর কেউ নেই। তার কাছে ছিল অর্থ, ছিল সম্মান, ছিল সফল ছেলে, আর সামনে অপেক্ষা করছিল এক জাঁকজমকপূর্ণ বিয়ে। কিন্তু মানুষ যখন ভাবে তার জীবনে আর কোনো ঝড় আসবে না, ঠিক তখনই নিয়তি সবচেয়ে নীরবে তার দিকে এগিয়ে আসে। বিয়ের আগের দিন থর্ড আর ফিন নৌকা করে নদী পার হচ্ছিল কিছু জরুরি কেনাকাটার জন্য। নদীর পানি ছিল শান্ত, চারদিকে ছিল নিস্তব্ধতা। বাবা ছেলে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছিল। কিন্তু কয়েক সেকেন্ড পর এমন কিছু ঘটতে যাচ্ছিল যা থর্ডের জীবনের সব গর্ব, সব অহংকার, সব সুখকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেবে। কি ঘটেছিল জানবেন পরের পর্ব।